ঈদে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানবো। মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, একটু জানাবেন আজ ঈদের তৃতীয় দিন চিড়িয়াখানাতে কেমন ভিড় দেখছেন? যারা আসছেন দর্শনার্থী, তাদের কোনো অভিযোগ আছে কিনা? জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় এবং আজ ঈদের তৃতীয় দিন হলেও কিন্তু এত পরিমাণে ভিড় রয়েছে এখানে। আমি প্রবেশদ্বার থেকে শুরু করে চিড়িয়াখানার ভেতর অবধি কিন্তু অনেক মানুষ এসেছেন এবং অনেকে সপরিবারে এসেছেন, কেউ মামার সাথে এসেছেন, এমনকি শিশুদের উপস্থিতি কিন্তু অনেক বেশি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। একই সাথে কেবল শিশুরা নয়, শিশুদের সাথে কিন্তু অনেক সব বয়সের মানুষেরাই রয়েছেন, তরুণরাও রয়েছেন, অনেক অনেক মানুষ এসেছেন কিন্তু আজকে জাতীয় চিড়িয়াখানা। এবং ঈদ উদযাপনের জন্য যদি আমি আপনাকে একটু বলি, আসলে আমাদের ঢাকা শহরের কথা যদি বলি, রাজধানীতে বিনোদনের কিন্তু আরেকটা অন্যতম জায়গায় এটি এবং সব স্তরের মানুষই কিন্তু এখানে আসেন। এবং এখন যে আমি রয়েছি কিন্তু ঠিক যে বাঘ বা সিংহের খাঁচাটি রয়েছে তার ঠিক বাইরে আমি দাঁড়িয়ে রয়েছে। আপনি দেখতে পাবেন যে এখানে অনেক ভিড় রয়েছে, মানে বাঘের যে খাঁচাটা তার সামনে কিন্তু সবচেয়ে বেশি ভিড় রয়েছে। বাচ্চারা কিন্তু খুব উপভোগ করছেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি উপভোগ করছেন এখানে সবচেয়ে বেশি। তারা বিভিন্ন নামে কিন্তু ডাকছেন, কেউ বলছেন বাঘ মামা, কেউ সিংহ মামা, মানে তাদের মধ্যে যে উচ্ছ্বাসটা রয়েছে তা কিন্তু আসলেই দেখার মতন। তবে যে অভিযোগের কথাটি বলছিলেন, হ্যাঁ, তাদের আসলে ভিতরে যে এত একর জমিতে যখন তাদের হাঁটতে হচ্ছে, তাদেরকে পুরো চিড়িয়াখানাটা ঘুরে কিন্তু পায়ে হেঁটে ঘুরে দেখতে হয়, সেক্ষেত্রে দেখা যায় এবং তাদের অনেক অভিভাবকরা অভিযোগ করছেন যে পর্যাপ্ত কিন্তু বিশ্রামাগার নেই, ফলে দেখা যাচ্ছে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়ছে। এবং তবে তাদের আনন্দ থাকলেও এই যে আনন্দের পাশাপাশি একটু কষ্টও আছে, যেহেতু অনেকটা পথ তাদের হাঁটতেই হচ্ছে। তাদের অনেকে বাবা মার কাছে বলছেন যে এত হাঁটতে হচ্ছে, ক্লান্তি তাদের মধ্যে দেখা দিয়েছে। কিন্তু ক্লান্তির পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে ঈদ আনন্দ। অর্থাৎ আমি যখন ঢুকেছি তখন দেখেছি বানরের খাঁচার সামনে যেটি, সেখানেও বানরের ডিগবাজির সাথে সাথে বাচ্চারাও হাসছেন, বাচ্চারাও উচ্ছ্বসিত রয়েছেন। তো সব মিলিয়ে আসলে কিন্তু যে রাজধানী চিড়িয়াখানার যদি আমি সার্বিক পরিস্থিতি আপনার কাছে একটু বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আজকে তৃতীয় দিন তা মনে হওয়ার কোনো উপায় নেই, কারণ এত পরিমাণে মানুষ এসেছেন এবং অনেক ভিড় রয়েছে। যেটা সব বলা যায় যে আজ বিগত 2 দিনের চেয়ে কিন্তু আজ অনেক বেশি ভিড় রয়েছে এবং সকলেই যে ভিতরে যে রয়েছে এবং সব যে খাঁচাগুলোর সামনে বেশি ভিড় রয়েছে সেগুলো হচ্ছে ভাল্লুকের খাঁচার সামনে ভিড় রয়েছে, সিংহের খাঁচার সামনে ভিড় রয়েছে। অনেক শিশুরা আবার কিন্তু আবদারও করছেন যে কেন সিংহ মামা বা বাঘ মামা ঘুমিয়ে রয়েছে, কেন তারা উঠছে না। তো সব মিলিয়ে আসলে জায়গাটিতে দেখা যাচ্ছে যে শিশুদের যে এক ধরনের আনন্দ, ঈদ আনন্দ, তা কিন্তু প্রতিবারের মতন এবারও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এবং একই সাথে তাদের মধ্যে ক্লান্তিও রয়েছে, যেহেতু তাদেরকে হেঁটে হেঁটে এত বড় যে জায়গা রয়েছে তা ঘুরে দেখতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে সব মিলিয়ে জাতীয় চিড়িয়াখানা থেকে সর্বশেষ খবরাখবর। মাহিমা, আপনি আমাদের সাথে থাকুন। আমরা এবার একটু কুয়াকাটায় যাব, সেখানে আছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদ, একটু জানাবেন কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সৈকতের 0 পয়েন্টে। এখন কিন্তু গরম বেশি নেই, শীতও তেমন নেই। সৈকতে বিরাজ করছে নাতিশীতোষ্ণ আবহাওয়া। ইতিমধ্যে সমুদ্রে শুরু হয়েছে জোয়ার, সমুদ্রের তটে আশ্রে পড়ছে ছোট ছোট ঢেউ। ঈদের তৃতীয় দিনে মন জুড়ানো পরিবেশ, পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমুদ্র সৈকতের 0 পয়েন্ট। সৈকতে সকল পর্যটকরা যে অবস্থান করছেন তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে বন্ধুদের সাথে হৈ হুল্লোড়ে মেতেছেন, কেউ বা সমুদ্রের নোনা জলে গা বাঁচিয়ে ছোট ছোট ঢেউয়ের সাথে মিতালিতে মেতেছেন। অনেকেই বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। অনেকেই কিন্তু শিশু ও বয়স্ক পর্যটকরা বালু নিয়ে তারা খেলায় মেতেছেন। কেউ বা প্রিয়জনের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়েছেন। অনেকেই আবার ঘোড়ায় কিংবা ওয়াটার বাইকে চড়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখছেন। শুধু সৈকতের 0 পয়েন্টই নয়, 3 নদীর মোহনা, লেম্বুর বন, চর গঙ্গামতি, লাল কাঁকড়ার চর, কাউয়ার চর, সকল পর্যটন স্পটে এখন কিন্তু বাড়তি পর্যটকদের আনাগোনা রয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, রমজান শুরু থেকে 1 মাস কিন্তু পর্যটক শূন্য ছিল কুয়াকাটা। এতে লোকসানে পড়েন ব্যবসায়ীরা। পর্যটকদের ভিড়ে তাদের মুখে এখন কিন্তু হাসি ফুটেছে। ইতিমধ্যে বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে। বুকিং রয়েছে কুয়াকাটা সৈকতের
যত হোটেল মোটেল আছে শতভাগ বুকিং রয়েছে। আমার সাথে এখানে কথা হয়েছে ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সৈকতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, পর্যটক যারা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন, এজন্য সৈকত জুড়ে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতেও পর্যটকদের উপচে পড়া ভিড়, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার।